সবসময় সবকিছুতেই ধৈর্য ধরেছেন, এখনো দেখতে পাচ্ছি যে আপনি সবসময় মানে ধৈর্যের দিক থেকে উপবিশ্বাস সেরা, এটা বলা। এই সময় কম, শুরু করো। এত ধৈর্য ধরার পরেও অপু বিশ্বাসের ধৈর্যের ফল হলো শূন্য। কেননা সে একটা ভুল মানুষকে ভালোবেসে ভুল মানুষের জন্য অপেক্ষা করেছিল। যখন তাকে ডিভোর্স লেটার পাঠিয়েছিল সেটাতে সে সই করে যদি মুভ অন করে ফেলতে পারত, নতুন করে তার জীবনে অন্য কাউকে সঙ্গী হিসেবে বেছে নিয়ে নতুনভাবে জীবনটাকে বাঁচত, তাহলে তার এই ধৈর্যের এই কষ্টের ফল জিরো হতো না। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। তো এখন আপনার ভক্তরা মনে করছে কোথায় যেন উপবিশ্বাস হাল ছেড়ে দিয়েছে। আর কত, বিগত বছরগুলো তো দেখতে পাচ্ছি এই যে তিনজনের এই ত্রিকোণ প্রেমের কাহিনী, অনলাইনে অফলাইনে একজন আরেকজনের পাল্টাপাল্টি জবাব, একজন আরেকজনের পিছনে কাদা ছুঁড়াছুড়ি, এসব আসলে অ্যাকচুয়ালি বন্ধ হওয়া উচিত। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ত্রিকোণ প্রেমে যে কোনো একজনকে কষ্ট পেয়ে সেখান থেকে দূরে সরে যেতে হয়, সেটা হয়তো উপবিশ্বাসই ছিল। 15ই জুন আমি একটা পোস্ট দিয়েছিলাম, কারণ আমি এখানে কাজ করতে এসেছি, মানে কোনো কিছু নিয়ে অভদ্রতা হোক বা আমার ব্যক্তিত্বের বাইরে চলে যাক সেটা আমি করতে আসিনি। কিছুটা সময় করা হয়ে গিয়েছিল, আমি ঠিক ওই দিনই এন্ড করে দিয়েছি এইসব বিষয়। যাক, অবশেষে উপবিশ্বাস তার ভুলটা বুঝতে পেরেছে, এই দি এন্ড যেন সে কন্টিনিউ করতে পারে। কেননা যুদ্ধক্ষেত্রে শেষ প্রান্তে এসে যখন দেখবেন যে আপনি যার জন্য যুদ্ধ করেছেন সেই হচ্ছে শত্রুপক্ষের রাজা, তখন কিছুই করার থাকে না। আর একটা সম্পর্কে তৃতীয় ব্যক্তি তখনই প্রবেশ করতে পারে যখন দেখবেন দ্বিতীয় ব্যক্তি তাকে ইন্ধন যোগাচ্ছে। এখন এই বিষয়টা সবার কাছে জলের মতো ক্লিয়ার। ছবি দিয়ে এবং লম্বা একটা স্টোরি লিখে দিয়েছি যে এসব অসুস্থ প্রতিযোগিতায় আমি নেই, আমি আমার কাজ, সন্তান, ভক্ত, দর্শক এসবই ব্যস্ত থাকতে চাই। সো আমি তো ক্লিয়ার। এখন আমার ব্যক্তিগতভাবে আমি অপু বিশ্বাস, বুবলি অথবা শাকিব খান কারো পক্ষে কিংবা বিপক্ষে না। তারা আসলে তাদের ব্যক্তিগত লাইফ তারা কিভাবে লিড করবে সেটা তারা জানে, কিন্তু তাদের এই ব্যক্তিগত লাইফটা যখন অনলাইনে বা এভাবে আসে তখন অনেকেই অনেক মন্তব্য করে যারা তাদের যোগ্যও না। তাই এসব বন্ধ হওয়া উচিত, যে কোনো একজনকে সরে যাওয়া উচিত। আর অপু বিশ্বাস শেষ পর্যন্ত যদি সরে যায়, তার এই কথা যদি সে রাখতে পারে, তাহলে অপু বিশ্বাসের প্রতি সবার সম্মান, শ্রদ্ধা অথবা ভালোবাসা আরও দ্বিগুণ বেড়ে যাবে। কারণ একটা সময় অপু বিশ্বাস অনেক ইন্টারভিউ দিয়েছে যেখানে শাকিব খানকে সে সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা দেখিয়েছে, কিন্তু বুবলির বিপক্ষে অনেক কিছু বলেছে। তাকে কিন্তু অনেক বাজেভাবে ট্রল করা হয় এবং বুবলিকেও অনেক বাজেভাবে ট্রল করা হয়। যে কোনো একজন কোনোভাবে যদি সরে যায় তাহলে আশা করি এই ট্রলিংয়ের যেই শিকার, এর থেকে তারা মুক্তি পাবে। তাই তাদের একজনকে সরে যাওয়া উচিত।